হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি পুনের গণপতি যে ফেস্টিভ্যালটা হচ্ছে, ওটা তোমাদের প্যান্ডেল হোপিং বা কোথায় কোন ঠাকুর কি হয়েছে, কোন থিমে হয়েছে তোমাদের দেখাতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মেট্রো করে যাচ্ছি। তো আমি এখানে রামবাজি থেকে মেট্রো ধরেছি, আর দেখতে পাচ্ছ আমাদের মেট্রোটা চলেও এসছে। তো এখানে আমি মেট্রোতে উঠে আমি রামবাজি থেকে নামবো হচ্ছে সিভিল ফোর্ট থেকে যাবো হচ্ছে মান্ডারগাঁও। তো তোমরা দেখতে পাচ্ছ যে মেট্রো থেকে নেমে গেছি এখানে। তো দেখতে পাচ্ছ যে কত ভিড়। তো মেট্রো থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি। তো আমরা না গেছিলাম সানডের দিন। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা প্যান্ডেল এসে গেছে, দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। গণপতিটা খুব সুন্দর এখানে, আর দেখতে পাচ্ছ সব অনেক ভিড়। আর এখানে আস্তে আস্তে আর একটা গণপতি দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর করেছে এটা। আর আমরা না গেছিলাম হচ্ছে সানডের দিন, আর তাই জন্য আরও বেশি ভিড় হয়েছে। দেখতে পাচ্ছি এখানে হাঁটার জায়গা নেই, প্রচুর প্রচুর ভিড়। আর দেখতে পাচ্ছি এখানে না ডেকোরেশনটা সত্যিই সুন্দর হয়েছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে, দেখতে পাচ্ছি রাস্তা চলতে চলতে আর একটা গণপতি দর্শন আমরা পেয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দাদাকু শেঠ রাজার, এটা পুনের সবচেয়ে বিখ্যাত, পুনের সবচেয়ে বিখ্যাত এটা গণপতি, আর খুব প্রসিদ্ধ এটা। তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় আর কত ভক্তের দল এখানে এসছে। অনেকে এখানে পুজো দিচ্ছে, আর এটার মন্দিরও এখানে আছে, আপনারা এখানে যখন খুশি এসে পুজো দিতে পারেন। আর এটা খুবই খুবই জাগ্রত আর প্রসিদ্ধ। তো দেখতে পাচ্ছেন, আর কি সুন্দর গণেশের মুখটা, আমি তো দেখে আমি চোখ রাখতে পারছিলাম না। প্রচণ্ড ভিড় হয়েছিল আর প্রচণ্ড জাগ্রত। দেখতে পাচ্ছ আমরা এখানে গণেশজির দর্শন করে আমরা চলে এসেছি। তো এখন আমি চলে যাচ্ছি আর একটা গণপতির কাছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর ভিড়, কারণ আছে রবিবার ছিল, আর রবিবারে প্রচুর লোক এসছে। তো আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে মান্ডাই। তো এখানে একটা গণেশ আছে, এটা আলাদা রকমের পুরো। তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তায় প্যান্ডেলে ঢোকার গেটে রাধাকৃষ্ণ কী সুন্দর দোলনের একটা থিম বানিয়েছে। আর এখানে আলাদা বলছি কেন, তোমরা তোমরা আর আলাদা বলছি কারণ এখানে গণেশজিটা মানে পুরো আলাদা। তোমরা দেখবে যে এখানে গৌরী আর গণেশের মা আর ছেলের যেই বন্ধনটা এখানে আলাদা ধরনের রিপ্রেজেন্ট করেছে। এখানে এটারও মন্দির আছে এখানে। এটা হচ্ছে মান্ডাইতে। আর এখানে রূপোর মধ্যে কি সুন্দর গৌরী আর গণেশ বসে আছে। আর আমি এখানে এই মন্দিরটা দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি আর একটা গণপতি। এখানে না 12টা জ্যোতির্লিঙ্গ নিয়ে থিম করেছে, আর এত সুন্দর মহাদেবগুলোকে পুরো 12টা জ্যোতির্লিঙ্গতে কীভাবে কী হয়েছে সব রিপ্রেজেন্ট করিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে গণপতিটা অসাধারণই সুন্দর। তোমরা জাস্ট এসো এখানে গণপতি দর্শন করতে পুনেতে। এই বছর সত্যি খুব সুন্দর থিম হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট অ্যান্ড শো একটা প্যান্ডেলও হয়েছে। তো এখানে গণপতির যে গান সব মানে অসাধারণ সুন্দর করেছিল। তো এখানে একটা সম্ভাজি মহারাজের একটা নাটক রিপ্রেজেন্ট করা হচ্ছে, সম্ভাজি মহারাজ তার জীবনে কী কী করেছেন না করেছেন। তো আমি এখন বেরিয়ে এখানে আর একটা গণপতির কাছে দর্শন করে চলে এসেছি। তো এই গণপতিটা মানে দ্বারিকা যে নারায়ণ তার সাম্রাজ্য কী না হয়েছিল সব কথা করেছে। এটা শনিবার বারাতে আছে। তো এটা আলাদা রকমের সুন্দর। এখানে 1 ঘন্টা লাইন দিয়ে আমরা এসেছি, প্রচণ্ড ভিড় ছিল এখানে। আর এখানে পুরো মাটিটা পুরো বালির ছিল। আর দ্বারিকার যে সাম্রাজ্যের একটা জিনিস এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এখানকার গণপতিও খুব সুন্দর, কিন্তু এখানে একটু প্রচণ্ড ভিড় ছিল বলে আমাদের অনেক প্রবলেম হয়েছে। কিন্তু লাইন দিয়ে যে দেখাটা এটা সার্থক হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছি কী সুন্দর নারায়ণের একটা মূর্তি স্ট্রাকচার এখানে এরা করেছে।
আর উপরে দেখুন যে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, আলাদা রকমের সুন্দর করেছে এটা। আর ভিতরে গিয়ে পুরো আলাদা ফিলিং ছিল, পুরো তো মনে হচ্ছিলো যে জলের ভিতরে আছি আমরা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে গণেশজির কাছে চলে এসেছি, তো গণেশজির কাছে প্রণাম করে আমরা দেখতে পাচ্ছেন। আর এখানে না মুটুকটা শোনাচ্ছিল এই গণপতির। তো আমরা এখান থেকে বেরিয়ে আমরা আর একটা গণপতির কাছে চলে গেছিলাম। আর এখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো, এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। আর সেই 12টা বেজে গেছিলো এখানে। আর আমরা এখানে রাস্তায় যেতে যেতে আর একটা খুব সুন্দর একটা গণপতি দর্শন পেয়ে গেছিলাম। এখানে নারায়ণের থিম আর গণেশজি করেছিল, খুব সুন্দর লেগেছিলো। তো এটা দর্শন তুলসীবাগ থেকে মেট্রো ধরে আমরা চলে আসি রামবাড়ি। রামবাড়ি থেকে আমার বাড়ি হচ্ছে বাগুলিতে। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকেন, প্লিজ দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি এই আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকেন, 2026 সালে নিশ্চয়ই 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 আপনারা আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এখানে গণেশ পুজোর যে একটা আলাদা যে ধরন, এখানে পুরো একটা আলাদা রকমের ফিলিংস আছে, পুরো দুর্গা পূজার মতন। তো আপনারা যদি এই ভিডিও ভালো লেগে থাকেন তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। বাই গাইস। লাস্টে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে আমি যেই কথা গণপতি দর্শন করেছি এটা আমি পুরো একটা শর্টস বানিয়ে আমি সব কথা দেবো, তো দয়া করে আপনারা দেখবেন। বাই গাইস।